আমি পছন্দ করলাম না এই প্রস্তাবটা, এই জন্য আমি ভোট দিলাম না। তার মানে এই না যে আমি আমার দলের বিরুদ্ধে চলে গেছি, কিন্তু আমি নির্দিষ্ট একটা প্রস্তাবের পক্ষে এটার বিরোধিতা করছি। নগরীর বক্সিরহাট ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার সারমর্ম জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার নগরীর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালা ও প্রতিনিধি সভায় ৩১ দফা নিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিরা। এ সময় সুখে দুঃখে মানুষের পাশে থাকার এবং সবসময় জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখারও আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি। এই ৩১ দফা যদি বাস্তবায়ন করতে হয়, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে এই ৩১ দফা নিয়ে মানুষের কাছে আগে যেতে হবে, যে বুঝাতে হবে যে ভাই আপনারা বিগত ৩টি নির্বাচন ১৪, ১৫, ১৬ যে ১৪, ১৮, ২৪-এ যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কি আপনারা ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, আপনি যদি একজন সাধারণ নাগরিক হন, আপনি কি বলবেন যে আপনি ভোট দিয়েছেন? তাহলে কেন আমরা দিতে পারলাম না? এর ব্যাখ্যাটা আপনি তাদেরকে দিতে হবে। ক্ষমতায় এসে ১৯ দফা দিয়েছেন রাষ্ট্রের মঙ্গলের কথা চিন্তা করে। সেখানে প্রথমেই ছিল যে স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের অগ্রাধিকার ভিত্তিতে থাকবে। আমাদের নীতি নৈতিকতার মধ্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব হলো আমাদের প্রথম দফা। প্রতিটি মানুষের ঘর বা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। একইভাবে চিকিৎসা নেওয়াটা আমাদের মৌলিক অধিকার। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান, প্রধান বক্তা ছিলেন হারুন জামান, এস এম মফিজুল্লাহর সভাপতিত্বে এবং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন নুরুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন মুবিন, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা, ইসমাইল বালী, সাবেক সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাল, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল আক্তার সওদাগর, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, নগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এ কে এম পিয়ারু, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা জসিমউদ্দিন মিন্টু, ফরিদ উদ্দিন, দিদারুল ইসলাম দিদার, নুরুল আলম মঞ্জু, শাহজাহান সর্দার, আবুল কালাম, আব্দুল কাদের, আব্দুল সাত্তার, নাসির উদ্দিন, রফিকুল আলম, রফিকুল ইসলাম, ডাক্তার হারুন, নবী হোসেন, একরামুল হক খোকন, মাওলানা মুজিবুর রহমান, শমশের আলী সহ আরো অনেকে। শহীদ জিয়ার আদেশের ঘাটে বিএনপির ঘাটে, তাই আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা অত্যন্ত সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ। এবং প্রত্যেকটা কলোনিতে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা বাজারে আমরা ৩১ দফা সম্বন্ধে জানাতে পারবো। এটা ৭২ সালে শেখ মুজিবুর রহমান সরকার প্রবর্তন করেছিলেন। এই ৭০ অনুচ্ছেদে বলা আছে, একটি রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে নির্বাচিত সংসদ সদস্য যদি পদত্যাগ করেন, তবে ওনার সংসদ সদস্য পদ বাতিল হবে। এই কর্মশালার জন্য আমরা যেভাবে কষ্ট করতেছি, এই কর্মশালার পিছনে যে কতগুলা আওয়ামী মাফিয়া আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছেন কোতোয়ালী থানা বিএনপির দৈনিক আজাদী নিউজ ডেস্ক।